হ্যালো দর্শক, আমি আজকে কলিজা দিয়ে বুটের ডাল রান্না করব। কলিজা দিয়ে বুটের ডাল রান্নার জন্য যা যা লাগবে: বুটের ডাল 1 কাপ, ডাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কলিজা 1 কাপ, আপনারা আপনাদের পছন্দ মতো গরু, খাসি, মুরগির যে কোনো প্রাণীর কলিজা নিতে পারেন। তেজপাতা 1টি, লবণ স্বাদ মতো, শুকনা মরিচ 4টি, লবঙ্গ 2টি, হলুদ স্বাদ মতো, গোটা জিরা হাফ চা চামচ, গরম মশলা বাটা হাফ চা চামচ, এতে আছে 2টি ছোট এলাচ, 1টি বড় এলাচ, 2টি লবঙ্গ, 3টি গোলমরিচ, রসুন বাটা হাফ চা চামচ, শুকনো মরিচ গুঁড়া হাফ চা চামচ, চিনি হাফ চা চামচ, কাঁচামরিচ 3টি, দারুচিনি 2 ইঞ্চি, ছোট এলাচ 2টি, কালো এলাচ 1টি, জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, ঘি 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1/4 কাপ। প্রথমে বুটের ডাল সিদ্ধ করার জন্য একটি পাতিলে 2.5 কাপ পানি গরম করব। পানি গরম হলে তাতে বুটের ডাল, কাঁচামরিচ, হলুদ, ছোট এলাচ, কালো এলাচ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা দিয়ে 20-25 মিনিট সিদ্ধ করব। যেহেতু ডাল সিদ্ধর জন্য 20-25 মিনিট সময় লাগবে, এই ভাগে আমি কলিজা রান্না করে ফেলবো। এখানে আমি কলিজা ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কলিজা রান্নার জন্য প্রথমে কলিজার সাথে স্বাদ মতো হলুদ ও লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা, দারুচিনি, লবঙ্গ, রসুন বাটা, গরম মশলা বাটা, শুকনো মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। এরপর একটি কড়াইয়ে 4-5 চা চামচ সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ কুচি হালকা বাদামি হলে তাতে সব কলিজা দিয়ে দেব। কলিজা রান্নার সময় আমি হাফ কাপ পানি ব্যবহার করব, যাতে কলিজাগুলো ভালোভাবে সিদ্ধ হয়। পানি দিয়ে একটু নেড়ে হালকা আঁচে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে ডালের পানি অনেকটাই শুকিয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ রান্না করলে ডাল সিদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট পর ঢাকা উঠিয়ে একটু নেড়ে দিয়ে আরো 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। আমার কলিজা রান্না প্রায় শেষ, তেল উপরে উঠে এসেছে। কলিজা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই বেশি রান্না করার প্রয়োজন হয় না। আমি আরো 2 মিনিটের মতো কলিজাগুলো কষিয়ে নিয়ে কলিজা রান্না শেষ করব। এদিকে বুটের ডালও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি ডাল সিদ্ধর জন্য 2.5 কাপ পানি দিয়েছিলাম, তা থেকে 1.5 কাপের মতো পানি শুকিয়ে ফেলেছি। বুটের ডাল একটু ঘনই সবাই পছন্দ করে, আপনি চাইলে আপনার পছন্দ মতো পানি অ্যাড করে নিতে পারেন। ডাল বাগার দেওয়ার জন্য একটি কড়াইয়ে 3-4 চা চামচ সয়াবিন তেল গরম করে তাতে শুকনো মরিচ, তেজপাতা, গোটা জিরা ফোড়ন দিয়ে ডাল দিয়ে দিব। এরপর
এরপর রান্না করা কলিজা ঘি ও চিনি দিয়ে 3 মিনিট অল্প আঁচে রান্না করব। তৈরি হয়ে গেল কলিজা দিয়ে বুটের ডাল। আমার রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।